দর্শক, মহাসড়কে যানবাহনের গতিসীমার প্রভাব নিয়ে আরো জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। জানাবেন যে যানবাহনের জন্য গতিসীমা নির্ধারণ করা হয়েছে, তো এই বিষয়ে সড়কে কি ধরনের প্রভাব দেখছেন? জি হাবিবা, আপনি যেমনটি জানেন যে সরকার কিন্তু একটি যানবাহনের উপর গতি সীমা নির্ধারণ করে দিয়েছে। সেই গতিসীমার নির্ধারণে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আপনি জানেন যে উত্তরবঙ্গের প্রায় 123টি জেলার যানবাহন এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা এলাকা দিয়েই যেতে হয়, যার ফলে প্রতিদিনই কিন্তু এই মহাসড়কে কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মোটরসাইকেল। তবে গতি যে নির্ধারণ করে দিয়েছে যে হাইওয়ে মহাসড়কে যে 80 কিলোমিটার বেগে যে যানবাহন গতিসীমা নির্ধারণ করেছে এবং মোটর বাইকের নির্ধারণ করেছে 60, সেই গতি কিন্তু চালক এবং মোটরসাইকেলের চালকরা কিন্তু মানছেন না। এদিকে মহাসড়কে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা নেই, যার ফলে যে পূর্বের যে গতি নির্ধারণ করা ছিল বা গতি নির্ধারণ না ছিল সেই গতিতেই কিন্তু চালকরা গাড়ি চলছে। এতে কিন্তু দুর্ঘটনার আশঙ্কা বেশি হচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে সুশীল সমাজ বা চালকদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে লেন আলাদা করে না দিয়ে যে এই গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তার ফলে কিন্তু দুর্ঘটনা কিন্তু আরো বেশি বাড়ার সম্ভাবনা। কারণ হাইওয়ে রুটে যে যানবাহনগুলো আছে, উত্তরবঙ্গের যে যানবাহন সেগুলো কিন্তু 80 বেগে চলছে, কিন্তু মোটরসাইকেলে যদি 60 কিলোমিটার বেগে চালানো হয় সেই ক্ষেত্রে কিন্তু ওভারটেক বা ট্রাক বা পিকআপে তারা কিন্তু আরো বেশি গতিতে চালাচ্ছে, যার ফলে কিন্তু মোটরসাইকেলের দুর্ঘটনা বেশি হচ্ছে বলে জানিয়েছেন। জি হাবিবা, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সরকারি যে বেঁধে দেওয়া গতি সীমা নির্ধারণ, তার উপর সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।